জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিলন, আরতি করে ললিতার সজগণ। জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিলন, আরতি করে ললিতার সজগণ। জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিলন, আরতি করে ললিতার সজগণ। জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিলন, আরতি করে ললিতার সজগণ। মদন মোহন রূপ ত্রিভঙ্গ সুন্দর, পীতাম্বর শিখি পুচ্ছ চূড়া মনোহর। মদন মোহন রূপ ত্রিভঙ্গ সুন্দর, পীতাম্বর শিখি পুচ্ছ চূড়া মনোহর। জয় রাধা কৃষ্ণের যুগল মিলন, আরতি করে ললিতার সজগণ। জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিলন, আরতি করে ললিতার সজগণ। জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিলন, আরতি করে ললিতার সজগণ। জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিলন, আরতি করে ললিতার সজগণ। ললিত মাধব বামে বিশ্বভানু কন্যা, সুনীল বসনা করি রূপে গুণে ধন্যা। ললিত মাধব বামে বিশ্বভানু কন্যা, সুনীল বসনা করি রূপে গুণে ধন্যা। জয় জয় রাধা কৃষ্ণ যুগল মিলন, আরতি করে ললিতার সজগণ। জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিলন, আরতি করে ললিতার সজগণ। জয় জয় রাধা কৃষ্ণ যুগল মিলন, আরতি করে ললিতার সজগণ। জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিলন, আরতি করে ললিতার সজগণ। নানাবিধ অলঙ্কার করে ঝলমল, হরি মন বিমোহন বদন উজ্জ্বল। নানাবিধ অলঙ্কার করে ঝলমল, হরি মন বিমোহন বদন উজ্জ্বল। জয় জয় রাধা কৃষ্ণ যুগল মিলন, আরতি করে ললিতার সজগণ। জয় জয় রাধা কৃষ্ণ যুগল মিলন, আরতি করে ললিতার সজগণ। জয় জয় রাধা কৃষ্ণ যুগল মিলন, আরতি করে ললিতার সজগণ। জয় জয় রাধা কৃষ্ণ যুগল মিলন, আরতি করে ললিতার সজগণ। বিশাখা সখী গণ নানা রাগে গায়, প্রিয় নর্ম সখী যত চামর ভুলায়। বিশাখা সখী গণ নানা রাগে গায়, প্রিয় নর্ম সখী যত চামর ভুলায়। জয় জয় রাধা কৃষ্ণ যুগল মিলন, আরতি করে ললিতার সজগণ। জয় জয় রাধা কৃষ্ণ যুগল মিলন, আরতি করে ললিতার সজগণ। জয় জয় রাধা কৃষ্ণ যুগল মিলন, আরতি করে ললিতার সজগণ। জয় জয় রাধা কৃষ্ণ যুগল মিলন,
आरती करे ललितार चौकी गो श्री राधा माधव पद सरस जो आसे भक्ति विनोद सखी पदे सुख भाषे श्री राधा माधव पद सरस जो आसे भक्ति विनोद सखी पदे सुख भाषे जय जय राधा कृष्ण जुगल मिलन आरती करे ललिता सती गण जय जय राधा कृष्ण जुगल मिलो आरती करे ललितार सती गो जय जय राधा कृष्ण जुगल मिलन आरती करे ललिता सती गण जय जय राधा कृष्ण जुगल मिलो आरती करे ललितार सती गो निताई गौर प्रेमानंदे हरि हरि मायरा चलुन सबाई मिले तुलसी आरती करी तुलसी महारानी जय बिंद महारानी नमो नमो 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 जे तुम्हार शरण लाई तार वांछा पूर्ण হয় तुलसी महारानी जय बिंद महारानी नमो नमो 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 राधा कृष्णের সেবা পাবো এই অভিলাষী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী নমো নমো तुलसी महारानी जय बिंद महारानी नमो नमो तुलसी महारानी जय बिंद महारानी नमो नमो যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয় ये তোমার শরণ তার বংশ পূর্ণ হয় কৃপা করি করো তার বৃন্দাবনবাসী কৃপা করি করো তার বৃন্দাবনবাসী নমো নমো तुलसी महारानी जय बिंद महारानी नमो नमो तुलसी महारानी जय बिंद महारानी नमो नमो মোরে অভিলাষ বিলাস কুঞ্জ দিও বা मोरे अभिलाष बिलस कुंज दियो बा নয়ন হেরিব সদা যুগল রূপ রাশি নয়ন হেরিব সদা যুগল রূপ রাশি নমো নমো तुलसी महारानी जय बिंद महारानी नमो नमो तुलसी महारानी जय बिंद महारानी नमो नमो এই নিবেদন ধর সখীর অনুগত কর নয়ন হেরিব সদা যুগল রূপ রাশি নয়ন হেরিব সদা যুগল রূপ রাশি নমো নমো तुलसी महारानी जय बिंद महारानी नमो नमो तुलसी महारानी जय बिंद महारानी नमो नमो দীন কৃষ্ণ দাস কয় এই যেন মোর হাই दीन कृष्ण दास कय এই যেন মোর হয় শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি নমো নমো तुलसी महारानी जय बिंद महारानी नमो नमो तुलसी महारानी
মহারানী জয় বিন্দু মহারানী নমো নমো জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাতি কানি চ তানি তানি প্রণশন্তি পদক্ষিণ পদে পদে তানি তানি প্রণশন্তি পদক্ষিণ পদে পদে নমো নমো তুলসী মহারানী জয় বিন্দু মহারানী নমো নমো তুলসী মহারানী জয় বিন্দু মহারানী নমো নমো ওম তুলসী মাতা ভৈ নমঃ। মায়েরা, আমরা প্রত্যেকেই এই কলিযুগে বাস করছি। তত্ত্ব বলছে সমাজে কারা পাপী কারা পুণ্যবান ব্যক্তি জানবেন কি করে? দেখবেন যারা পাপী ব্যক্তি তারা মৃত্যুর সময় বিকট চিৎকার করে, বিছানায় মলমূত্র ত্যাগ করে, প্রচন্ড ভয় পায়, যমদূতের ভয়। পুণ্যবান ব্যক্তি শান্ত হয়ে হরিনাম কৃষ্ণ নাম করতে করতে প্রশান্ত চিত্তে দেহত্যাগ করে। আমাদের গতি কি হবে, আমাদের ভবিষ্যৎ কি হবে, তা নির্ভর করছে আমরা কি করছি তার উপর। এখানে যারা বসে আছেন, আচ্ছা বলুন তোকে 7 ছেলের বা শাস্ত্র বলছে যে করে পা সে 7 ছেলের বা, যে করে পুণ্য তার ঘর শূন্য। অর্থাৎ যে পাপ করে তাকে 7 জনের কাছে প্রহার খেতে হবে, যে পুণ্য করে তার ঊর্ধ্বগতি হবে, তার প্রহার খাওয়ার কোনো প্রশ্নই নেই, অর্থাৎ তার দণ্ডভোগের ঘর শূন্য। আমরা প্রত্যেকেই জানি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত, ভূগোলে পড়েছি 15 কোটি 20 লক্ষ কিলোমিটার। কিন্তু আমরা কেউ জানি না যে পৃথিবী থেকে নরক গ্রহের দূরত্ব কত, 7,92,000 মাইল। মায়েরা, হরিনাম সংকীর্তন গীতা ভাগবতের প্রভাব কত বছর থাকবে? শাস্ত্র বলছে 10,000 বছর পর্যন্ত থাকবে। তারপর কি হবে? তারপর ঘোর কলি রাজত্বে এই গীতা ভাগবত কেউ পড়বে না গো। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম 500 বছর অতিক্রান্ত হয়েছে, আরো 9,500 বছর এখনো বাকি। সেই জন্য কলির প্রথম দিকে যারা মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন, মানে আমরা, তারা ভাগ্যবান। তাদের কর্তব্য এই জীবনেই হরিনাম করে মৃত্যুকালে ভগবানের ধামে চলে যাওয়া। মায়েরা, নিমাইকে শ্রী চৈতন্য মহাপ্রভু বলা হয়। শাস্ত্র বলছে চৈতন্য কথাটির মানে সুন্দর চেতনাময়। অচৈতন্য জীবকে কৃষ্ণ ভাবনামৃত দিয়ে সচেতন করেছেন বলে তাকে চৈতন্য মহাপ্রভু বলা হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু 48 বছর ধরাধামে প্রকট লীলা করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর পরে কোন অবতার অবতীর্ণ হবেন, তিনি কোথায় জন্মগ্রহণ করবেন শুনুন। শ্রী চৈতন্য মহাপ্রভুর পরে কল্কি অবতার অবতীর্ণ হবেন। এই কলিযুগের অবসান সময়ে সম্বলপুর গ্রামে বিষ্ণু যশার পুত্র রূপে কল্কি অবতার অবতীর্ণ হয়ে সমগ্র দস্যুকে বিনাশ করে কলিযুগের অবসান করবেন। তারপর আবার সত্যযুগের সূচনা হবে। সমাজে কারা ভাগ্যবান, কারা ভাগ্যশালী এবং কারা দুর্ভাগা, তত্ত্ব কি বলছে? সমাজে তারাই ভাগ্যবান যারা ভগবানকে প্রীতি ভরে কিছু দান করেন, তারাই ভাগ্যশালী যারা ভগবানকে কিছু দেওয়ার আগে ভগবান নিজেই তাদের জিনিস চুরি করতে থাকেন। আর তারাই দুর্ভাগা যারা ভগবানকে কিছু দেয় না, কিন্তু তাদের সমস্ত জিনিস ভগবান অচিরেই মৃত্যুরূপে এসে ছিনিয়ে নেয়। কিন্তু ভক্তদের বিষয়ে সবকিছু সুরক্ষা ভগবান নিজ হাতেই গ্রহণ করেন। নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহামহং। মায়েরা, শাস্ত্র বলছে স্বর্গ কোথায়? অনেকে বলে এখানেই স্বর্গ এখানেই নরক, এটা মিথ্যা কথা। ভাগবত বলছে 14 ভুবন বিশিষ্ট এই ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা ভূলোকে বাস করছি। ভূলোকের উপরে ভুবনলোক, তার উপরে স্বর্গলোক। আপনারা যারা এখানে বসে আছেন, ইউটিউবে যারা দেখছেন, অনলাইনে যারা দেখছেন, যারা এখানে বসে আছেন, সবার ক্ষেত্রেই বলছি
আপনারা মৃত্যুর পর কি কোথায় জন্মগ্রহণ করবেন জেনে নেন এই তত্ত্বের মাধ্যমে। ধান গম শস্য চুরি করলে ইঁদুর হয়ে যাবে। চরিত্র যদি খারাপ হয় অর্থাৎ অবৈধ যৌনতায় শুকর শিয়াল কুকুর হয়ে যাবে। পিতামাতার অবমাননা করলে গর্ধব জন্ম নিতে হয়। পিতামাতার প্রতি আক্রোশ প্রকাশ করলে শালিক পাখি হয়ে যাবে। ভূমি অন্যায়ভাবে দখল করলে, মানে জরিপ হলে আপনি যদি বলেন আমার এটা অন্যায়ভাবে নেন, ভূমি অন্যায়ভাবে দখল করলে উই পোকা পিঁপড়ে হয়ে যাবে। শাস্ত্র বলছে আমরাও ছাড় নেই। মাছ মাংস ভক্ষণ করলে নেকড়ে শিয়াল বক হয়ে যাবে। ভণ্ড বৈরাগী হলে বিড়াল বাঁদর হয়ে যাবে। তাই সাবধান, আমরা প্রতিনিয়ত কত দোষ করে থাকি মায়েরা। আমরা কোন যুগে বাস করছি? কলি যুগে। সত্য যুগে দেবতা ও অসুর আলাদা আলাদা গ্রহে বাস করত। ত্রেতা যুগে দেবতা এবং অসুর একই গ্রহে বাস করতে লাগলো, রামচন্দ্র রাবণ। দাপর যুগে দেবতা এবং অসুর একই পরিবারে বাস করলো, কৌরব পাণ্ডব। আর কলি যুগে দেবতা এবং অসুর শরীরে বাস করলো, সারথী বাবা আশারা। এখনই আপনার মধ্যে সুমতি আবার কুমতিও জাগ্রত হতে পারে। তাই কুমতিকে ধ্বংস করার জন্য আমাদের কি করতে হবে? হরিনাম কৃষ্ণনাম করলে আপনার মধ্যে বাধা বিপত্তি আসবে না। কি রকম একটা উদাহরণ দিই। ধরুন আপনার বাড়িতে পুকুর আছে, অনেক শ্যাওলা জমে গেছে। শ্যাওলাগুলো কি কুমতি, মানে খারাপ মনোভাব। আপনি একটা ঢিল ছুঁড়ে দিলেন, শ্যাওলাগুলো দূরীভূত হলো। ওই ঢিলটাই হচ্ছে কৃষ্ণ নাম, হরিনাম। যেই জন ভজে কৃষ্ণ সে বড় চতুর, যে কৃষ্ণ নাম করে হরিনাম করে, কারণ এটাই তো আমাদের সঙ্গে যাবে গো, সে বড় চালাক। কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, যেই জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। এই বল হরি হরি বল, এই হরি কিন্তু আমাদের সঙ্গে যাবে। সত্য যুগে মনে রাখবেন মানুষ লম্বা ছিল 28। চিন্তা করুন কত লম্বা। আকবর, বাবর, শাহজাহান এরা এই জন্য লম্বা ছিল। সত্য যুগে মানুষ লম্বা ছিল 28 হাত। ত্রেতা যুগে মানুষ লম্বা হলো 14 হাত। দাপর যুগে মানুষ লম্বা হচ্ছে 7 হাত। আর কলি যুগে মানুষ লম্বা হচ্ছে, যে যত বড় লম্বা হোক তার নিজের হাতে দেখবেন 3.5 হাত, মাত্র 3.5 হাত। আর ঘোর কলিতে 3.5 হাতের হাত। ভাগবতে লেখা আছে 852 নম্বর পৃষ্ঠায় বলে দিই, ঘোর কলিতে 3.5 হাতের হাত 1.5 হাতের একটু বেশি, একটা ছোলা গাছের মতো হয়ে যাবে। শ্রীরামচন্দ্র অস্ত্র ধরেছিলেন কি? তীর ধনু। শ্রীকৃষ্ণ কি অস্ত্র ধরেছিলেন? সুদর্শন চক্র। আর চৈতন্য মহাপ্রভু প্রেম প্রীতি ভালোবাসার অস্ত্র ধরেছিলেন গো। এই জন্য কলি যুগে আপনি যদি কাউকে বাকি দেন, দিয়ে মারপিট করেন, যুদ্ধ করেন আদায় করার জন্য, আপনি তো 1 টাকাও পাবেন না। আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে, জেলে পৌঁছতে হবে। আপনাকে কি করতে হবে? প্রেম প্রীতি ভালোবাসার দ্বারা বাবু সোনা বলে আপনাকে আদায় করতে হবে। এই জন্য শ্রীরামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম, শ্রীকৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম, আর চৈতন্য মহাপ্রভুকে বলা হয় প্রেম পুরুষোত্তম। তাই ভাগবতগণ কত সুন্দর কথা বলছে, দেখুন। স্কেল দিবেন প্রভু। রাম ভজ কৃষ্ণ ভজ, ভজরে মনামা, কলিতে গৌরাঙ্গ ভজলে পাবিরে উদ্ধার। রাম ভজ কৃষ্ণ ভজ, ভজরে মোনামা, কলিতে গৌরাঙ্গ ভজিলে পাবিরে উদ্ধার। ভজ কৃষ্ণ ভজ, ভজরে মনামা, কলিতে গৌরাঙ্গ ভজলে পাবিরে উদ্ধার। রাম ভজ কৃষ্ণ ভজ, ভজরে মোনামা, কলিতে গৌরাঙ্গ ভজিলে পাবিরে উদ্ধার। ভজ মন গোবিন্দ
গোপাল বনমালী, সে রাধিকার প্রাণ ধন কৃষ্ণ মুরারি। ভজমন গোবিন্দ গোপাল বনমালী, সে রাধিকার প্রাণ ধন কৃষ্ণ মুরারি। রাম ভজ কৃষ্ণ ভজ, ভজ রে মনমা, কলিতে গৌরাঙ্গ ভজলে পাবিরে উদ্ধার। রাম ভজ কৃষ্ণ ভজ, ভজ রে মনামা, কলিতে গৌরাঙ্গ ভজলে পাবি রে উদ্ধার। রাম ভজ কৃষ্ণ ভজ, ভজ রে মনমা, কলিতে গৌরাঙ্গ ভজলে পাবিরে উদ্ধার। রাম ভজ কৃষ্ণ ভজ, ভজ রে মনামা, কলিতে গৌরাঙ্গ ভজলে পাবি রে উদ্ধার। কলিতে গৌরাঙ্গ ভজলে পাবি রে উদ্ধার। কলিতে গৌরাঙ্গ ভজলে পাবি রে উদ্ধার।